হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। শীত তো ভালোভাবেই পড়েছে, তাই ভাবলাম আজকে শীতে সুন্দর সুন্দর শাকসবজি তো আমরা প্রতিদিন খেয়ে থাকি, তাই আজকে বেতো শাক রান্না করব। শীতে কিন্তু বেতো শাক খুব ভালো ওঠে, তাই আজকে বেতো শাক তোমাদের সাথে শেয়ার করব ভাজা। এই দেখো, আমি শাকগুলো কেটে নিয়েছি, আর যে নরম যে ডগাগুলো ওইগুলোই আমি নিয়েছি, আর শক্ত অংশগুলো আমি বাদ দিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, বালি কিন্তু অনেক থাকে এর মধ্যে। তারপরেই আমি শাকগুলোকে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আর আমরা সকলেই জানি শাকের মধ্যে অনেক ভিটামিন থাকে, আর সবুজ শাকসবজি খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। তাই এইভাবে যদি আমরা শাকের রেসিপিগুলো রান্না করি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এবার আমি আলুগুলো দেখো একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এই দেখো, এরকম করেই কেটে নিয়েছি। নিয়ে এবার আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। আজকের আমি সাদা তিল দিয়ে শাক ভাজা করে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর খেতে হয়। তিলটা একটু ভাজা করে নিতে হবে, একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে দিয়ে কিন্তু ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। তিলগুলো তুলে নিয়ে আমি কড়াতে সরিষার তেল দিলাম, 4 চামচ মতো দিয়েছি। দিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আজকে আমি নিরামিষভাবেই করব ভাজাটা। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি লবণ আর হলুদ দেব। অনেকে শাকের মধ্যে পেঁয়াজ বা রসুন দিয়ে খায়, কিন্তু আমি এখানে নিরামিষভাবেই তোমাদেরকে দেখিয়েছি। দেখো, আলুটা ভাজা হয়ে এসেছে। তারপরে এখানে শাকগুলো আমি দিয়ে দেব। শাকটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবো। শাকটা একটু মজে এলে খানিকক্ষণ পর দেখবে, 10 মিনিট পরে দেখবে শাকটা মজে এসেছে। তখনই একটু নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে ফেরও আমি এখানে ঢাকা দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। শাকটা একটু সেদ্ধ হয়ে এলে, আর শাক রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যে ভেজে রাখা তিলটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ফেরও একটু নেড়ে চেড়ে দেব। আর কিছুই না, একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। ও লাস্টে একটু হালকা করে একটু চিনি দিতে হবে। বেতো শাক একটু তিতকুটি লাগে খেতে, একটু লাগে। তারপরেই চিনিটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। হয়ে গেল সাদা তিল দিয়ে বেতো শাক ভাজা। তোমরা কিন্তু বাড়িতে প্লিজ একবার ট্রাই করবে। অনেকে বাদাম দিয়েও খায়, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।